বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান গৌস উদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার অনলাইনের মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এ নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মহান মে দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেনের সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজারে মহান মে দিবস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। বুধবার পৌর শহরের পরিবহন শ্রমিকেরা শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার প্রবাসীদের পক্ষ থেকে ডাক্তার মেহেদী আহমদ মুন্নাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে তাড়াতাড়ি রেস্টুরেন্টে ডাক্তার মেহেদী আহমদ মুন্নাকে যুক্তরাজ্যে সফর উপলক্ষে বৈরাগীবাজার এলাকাবাসী শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করেন। সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ কলেজের শতবর্ষী ভবনগুলো সংরক্ষণ ও যথাযথ সংস্কারের দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন কলেজটির। 80-র দশকে মুরারীচাঁদ কলেজের ছাত্র গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ও কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ মঙ্গলবার অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।